ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নৈবিত্তিকে যে সাজেশন, সেই সাজেশনের তৃতীয় পর্বের পার্ট বি। তো আমরা আজকের পর্বে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের প্রথম প্রশ্নে দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তো এক্ষেত্রে উদ্দীপকে একটি সামান্তরিক দেওয়া আছে, ABCD একটি সামান্তরিক। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যে x এর মান কত। এই যে আমরা দেখতে পাচ্ছি x আর এখানে x, এখান থেকে বের করতে হবে কি x এর মান কত। তো খুবই সহজ প্রশ্ন, তো আমরা একটু মনোযোগ সহকারে দেখি। এখন এই রেখাটাকে যদি আমি একটু বর্ধিত করি, এই যে এই রেখাটাকে যদি একটু বর্ধিত করি, তাহলে আমাদের এই জায়গাটা আর এই জায়গাটা সমান হবে। আমরা জানি দুইটি রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হয়, যে এই কোণ আর এই যে এই কোণ, এই দুইটা কোণ মিলে কি হয়, সমান হয়। তো যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে কি 2x প্লাস 7 এই জায়গায় আছে, তাহলে এই দুইটা কোণ যদি যোগ করি আমরা কত পাবো, 180, কেননা এটি একটি সরল রেখা। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নে যদি ব্যাখ্যা দেখি আমরা, 8 নম্বর প্রশ্নের ব্যাখ্যা এই যে এটা হচ্ছে কি প্রথম অংশ, এই যে 3x প্লাস 8 এবং পরবর্তীতে উপরের অংশটা যেহেতু এই দুটো সমান, তাহলে এখানে 2x প্লাস 7 ইকুয়াল টু 180। কেন, এটি একটি সরল রেখা 180 ডিগ্রি হয়। এখান থেকে আমরা হিসাব করে পেলাম x এর মান কত, 33 ডিগ্রি। তো 33 হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর। সুতরাং এই প্রশ্নের মান হবে কত, 33, এবং উত্তর হবে 8 এর গ নাম্বার। এর পরবর্তীতে প্রশ্নে বলা হয়েছে ABCD এর পরিসীমা কত, যে ABCD এর পরিসীমা কত। তো এখন ABCD অর্থাৎ আমাদের যে সামান্তরিক দেওয়া হচ্ছে, সামান্তরিকের পরিসীমা কত। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। যদি এইটা 3 হয় তাহলে নিশ্চয়ই এইটাও 3, আবার এইটা 4 হলে কি এইটাও 4। তো সামান্তরিকের যেহেতু বিপরীত বাহু সমান হয়, আমরা সমান সমান লিখলাম। তো এবার পরিসীমা বলতে বুঝি যে চিত্র বলে ওই চিত্রে যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহু যোগ করা। তো এখন 3 আর 4 7, 7 3 10, 10 4 14 হচ্ছে আমাদের ঘ নাম্বার অপশন। তাহলে উত্তর কি হবে, 14। এর পরবর্তী প্রশ্ন 10 নম্বরে বলা হয়েছে 2x প্লাস y ইকুয়াল টু 8 এবং 3x মাইনাস 2y ইকুয়াল টু 5 সমীকরণদের ছেদবিন্দু স্থানাঙ্ক কত। ছেদবিন্দু স্থানাঙ্ক বলতে সমীকরণের সমাধান বোঝায়। তো আমরা এখানে যদি দুইটাকে সমাধান করি, অথবা এই যে অপশনগুলো আছে, অপশনগুলো থেকে যদি এখানে আমরা সিদ্ধ পরীক্ষা করি, যদি দেখি যে এই পাশে মান বসিয়ে এই পাশে সমান আসে, আবার এই পাশে মান বসিয়ে এই পাশে সমান আসে, তাহলে ভাববো আমরা প্রদত্ত উত্তর ওইটি, বা প্রদত্ত ছেদবিন্দুর স্থানাঙ্ক ওই অপশনটি হবে। এখন যে এখানে প্রথমটা হচ্ছে কি x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। তো এখানে যদি আমরা 2x অর্থাৎ x এর মান কত, -3, তাহলে 2 যদি -3 বসাই এবং প্লাস y, আর y এর মান কত 2, তাহলে 2 বসাই, এখানে কত আসে 3 দুগুণে 6 -6, তার থেকে যদি প্লাস 2 যায় কত থাকে -4, কিন্তু দেওয়া আছে কত 8। তার মানে আমাদের ক নাম্বার অপশন ভুল। আমরা এই পাশে অঙ্ক করে পাচ্ছি -4 আর ওই পাশে দেওয়া আছে 8, তাহলে এই অপশন ভুল। পরবর্তীতে যদি একইভাবে এটা দিয়ে যাচাই করি, 2 দুগুণে 4 আর এখানে হচ্ছে 3, তাহলে তো -4 থেকে যদি 3 যায় কত আসে, -1 আসে, কিন্তু এই ক্ষেত্রে দেওয়া আছে কত 8, তার মানে সেকেন্ড অপশনে ভুল। এবার থার্ড অপশন নিয়ে যদি চিন্তা করি আমরা, যে আমরা দুইটা অপশন পরপর দেখলাম, দুইটাই ভুল, এবং থার্ড অপশন নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা কি দেখব, যে 2 আর 3, তাহলে x এর মান কত 2 আর y এর মান 3। তো এখানে যদি 2 বসাই তাহলে 2 দুগুণে কত হয় 4 হয়, x এর মান 2 আর y এর মান কত 3, 4 3 কত 7, কিন্তু দেওয়া আছে কত 8, তার মানে এই অপশনও ভুল। এবার পরবর্তীতে যদি দেখি x এর মান 3, y এর মান 2, তাহলে এখানে যদি x এর মান 3 বসে 3 দুগুণে 6, y এর মান 2 বসে কত 8, 6 আর 2 কত 8, এই যে 8 আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং
পরবর্তী প্রশ্নে দেওয়া আছে যে 2 + x + y + z + 162 গুণিত ধারা চতুর্থ পদ কোনটি। তো এটা যদি ব্যাখ্যা দেখি আমরা, এই দেওয়া ছিল ধারাটা, এখান থেকে এর মান দেওয়া আছে তো, আর এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ 1 2 3 4 5। যেহেতু পঞ্চম পদ গুণিত ধারার সূত্র হচ্ছে তম পদের সূত্র এটা, এখান থেকে আমরা হিসাব করে ফেলাম আর এর মান কত 3। আর চতুর্থ পদ বলতে ar⁴ - 1, এখানে জাস্ট মান বসিয়ে দিয়ে হিসাব করলাম, আমরা পেলাম 54। আর 54 হচ্ছে আমাদের যে গ নাম্বার অপশন, সুতরাং এইটির উত্তর হবে কি গ। আর 10 নম্বরের উত্তর হবে ঘ। এবার 12 নম্বর প্রশ্নে যদি আসি, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে PQR একটা ত্রিভুজ, এই ত্রিভুজে QR এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, পি কোণ যদি 50 ডিগ্রি হয়, QOR কত? পি কোণ যদি 50 ডিগ্রি হয়, QOR কত? শুদ্ধ প্রশ্ন। এই আমাদের PQR ত্রিভুজ, যদি এইটা 50 ডিগ্রি হয়, তো এখন এই কোণ আর এই কোণ মিলে কত হবে? নিশ্চয়ই 130। কিভাবে বুঝলাম? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 থেকে যদি এই অংশটাই 50 হয়ে যায়, তাহলে বাকি এই কোণ আর এই কোণ মিলে কত? 130 হতে বাধ্য। 130 কে যদি 2 দ্বারা ভাগ করি কত? 65। তার মানে এই পুরো কোণের মান 65, এই পুরো কোণের মান 65, দুইটা মিলে 130। এখন এইটা সমদ্বিখণ্ডক বলছে আর এটা সমদ্বিখণ্ডক বলছে, এরা ও বিন্দুতে মিলিত হয়, তো এই বিন্দুটা হচ্ছে ও। এখন 65 কে যদি 2 ভাগ করি 32.5, অর্থাৎ শুধু এটুকু, এই জায়গাটা 32.5, এই জায়গাটা 32.5 আর এই জায়গাটা 32.5। যেহেতু এইটাও 65, এইটাও 65, এইটাও 65 2 ভাগ, এইটাও 65 2 ভাগ, তাহলে এই জায়গায় 32.5, এই জায়গায় 32.5। তো দুইটা যোগ করলে আমরা কত পাবো? আবার সেই ঘুরে ফিরে 65 পাবো। তো ঠিক এটুকু একটা ত্রিভুজ, এটুকু যদি ত্রিভুজ হয়, এই কোণ আর এই কোণ মিলে 65, বাকি 180 থেকে থাকে কত? 115। তার মানে 115 হবে আমাদের এই যে QOR কোণটা। আমাদের প্রশ্নে বলা হয়েছে QOR কত? QOR আমরা পেলাম 115। তাহলে উত্তর কি 115। এর পরবর্তীতে 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? খুব সহজ একটি প্রশ্ন, যে একটি সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেকটি কোণ কত করে? 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ 60 ডিগ্রি করে। 60 ডিগ্রি হলে যদি একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করি, এই দিকেও বর্ধিত করলাম, এই দিকেও বর্ধিত করলাম, এখন দেখি একটা সরল রেখার এই পাশে অলরেডি 60, তাহলে বাকি থাকে কি 120 এই জায়গায়। আবার এই আরেকটি সরল রেখা, অর্থাৎ সরলকোণ এই পাশ যদি 60 হয়, তাহলে এই জায়গায় কত? 120। এই যে দুইটা কোণ, এই কোণদ্বয়ের সমষ্টি কত? 120 যোগ করলে কত? 240। তাহলে উত্তর হবে গ নাম্বার। আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি গ।